মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৬ বাংলাদেশি সহ নিহত ১১, আহত আরও ৩৪। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যু। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষের জেরে বন্ধ শাটল ট্রেন চলাচল। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে, আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। ২২ বছর পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করায় এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দুষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় অন্যের জীবন বাঁচাতে গিয়ে অবশেষে নিজের জীবনই হারিয়ে ফেললেন ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা। বাংলাদেশ সময় রোববার রাত ২টার দিকে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সবশেষ রাজধানীর কর্মীটোলা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি। গত ২৮শে মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় কর্মীটোলা স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। একটি ইউনিটে ছিলেন সোহেল রানা। বহুতল ভবনের ভয়াবহ আগুন থেকে বাঁচতে যখন মানুষ আকুতি জানাচ্ছিল, তখন অন্য সহকর্মীদের মতো সোহেল রানাও সেই যুদ্ধে অংশ নেন। এক পর্যায়ে ল্যাডার দিয়ে বহুতল ভবন থেকে একে একে ৪ জনকে উদ্ধার করতে সফল হন তিনি। কিন্তু তারপরই ঘটে দুর্ঘটনা। ল্যাডারের বাস্কেটে উদ্ধার করা আরও ৫ থেকে ৬ জনকে নামাতে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তার পা ল্যাডারে আটকা পড়ে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার সোহেল রানাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। ছাত্রলীগের ডাকা অবরোধ প্রত্যাহার না হওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সকালে শহর থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে না আসায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম দেখা গেছে। বেশিরভাগ অনুষদেই ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। ছাত্রলীগের আন্দোলনের কারণে ও নিরাপত্তার অভাবে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। বারবার এ ধরনের ঘটনায় আতঙ্কের পাশাপাশি সেশন জটের আশঙ্কা করছেন তারা। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এক সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জের ধরে ৪ দফার দাবিতে গতকাল থেকে অবরোধ কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। আমি একটা পরীক্ষা দিচ্ছি, আর একটা পরীক্ষা আজকে আছে। ওই সময়টা আন্দোলন শুরু হলে সেশন জটটা আবার বাড়তেছে। এটার কারণে আমাদের পড়ালেখার সমস্যা ব্যাঘাত হচ্ছে, তারপর হচ্ছে যে অনেকে আহত হচ্ছে। যে কোনো গন্ডগোল হলে আমাদের গাড়ির উপরে আসি, ইট ফাটকেল, ড্রাইভারের উপরে সবচাইতে বেশি আমরা নির্যাতিত। সকাল থেকে কোনো গাড়ি যায় নাই। প্রশাসন যদি আমাদেরকে আশ্বাস দেয় যদি সমাধান হয় এদের সাথে, তাহলে যাবে আর কি। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ শাফিন। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে সংঘর্ষের পর আমরা আজ দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। আসলে এর একটি কারণ হচ্ছে আজও কিন্তু শহর এলাকা থেকে শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আসেনি। সেক্ষেত্রে আজও কিন্তু শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যদিও ছাত্রলীগ ৪ দফা দাবিতে অবরোধ ডাকলেও কিন্তু আজকে আমরা দেখছি ছাত্রলীগের তেমন কোনো কর্মসূচি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং তাদের কোনো
নেতৃবৃন্দ বা নেতাকর্মীদেরও কিন্তু আমরা সেক্ষেত্রে মাঠে উপস্থিত থাকতে দেখিনি। তারপরও অবরোধের কারণে আমরা দেখেছি রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন বারবার বিশ্ববিদ্যালয়ে অবরোধ ডাকলে আসলে এর যে সমস্যাটা এসে পড়ে কিন্তু ট্রেন চালকদের উপর লোকোমাস্টারদের অপহরণ করা হয়, তাদেরকে মারধর করা হয়, ট্রেন ভাঙচুর করা হয়। সেক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে এখনো পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে অবরোধ প্রত্যাহার হয়েছে সেই ঘোষণাটি না আসার কারণে আজও কিন্তু আমরা দেখেছি শহর এলাকা থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে। যেহেতু চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে শাটল ট্রেন চলাচল যদি বন্ধ রাখা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসতে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হয়। এই কারণে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যায়। আরেকটি বিষয় আমরা বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি বিশ্ববিদ্যালয়ে যেসব বিশ্ববিদ্যালয় থেকে বাস চলাচল করে শিক্ষকদের শহর থেকে নিয়ে আসে সেই বিশ্ববিদ্যালয়ের বাসও কিন্তু বন্ধ রয়েছে। শহরে কোনো বাস যায়ও নি এবং বিশ্ববিদ্যালয় থেকে কোনো বাস ছেড়েও আসেনি। সেক্ষেত্রে শিক্ষকদের নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো বাস আসেনি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষকদের উপস্থিতিও কিন্তু বিশ্ববিদ্যালয় অনেকটাই কম। আর অন্যদিকে আমরা দেখেছি আজকে কিন্তু যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কিন্তু পর্যাপ্ত পুলিশ মজুত রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন জল কামান রয়েছে, পুলিশের অন্যান্য যেসব রয়েছে সবাই কিন্তু এখানে আছেন। এছাড়া পুলিশের যারা অতিরিক্ত পুলিশও মোতায়েন করা আছে, যেহেতু আমরা জানি যে হলগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, শাহবানত হলের সামনে পর্যাপ্ত পুলিশও কিন্তু মোতায়েন রাখা হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা একটি অভিযোগ করে বলেছেন আসলে এমনিতে সেশন জটের কারণে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হতে অনেকটা বেগ পেতে হয়। বারবার যদি এই ধরনের সংঘাতের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বা পরীক্ষা বর্জন হয়, শিক্ষকরা যদি না আসেন এবং শিক্ষার্থীরাও তাদের ক্লাস যদি ঠিকমতো করতে না পারেন সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যায় পড়তে হয়। এবং তারা বলেছেন যত শীঘ্রই সম্ভব ছাত্রদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেনে নিয়ে সেক্ষেত্রে আবার যাতে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরে আসে সেই বিষয়টুকু অতি দ্রুত গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। শাফিন। রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতির খবর। 22 বছর পর আবারও সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর 2বার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্তে সীমান্তে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুসংহত হয়েছে। রোববার দুপুরে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি সদস্য মোতায়েন করা হয়। টেকনাফে বিজিবি 2-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সেন্ট মার্টিনের নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ ও সীমান্ত পাহারায় এখন থেকে বিজিবি দায়িত্ব পালন করবে। 2018 সালের অক্টোবরে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। একই বছরে 6 অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়। পরে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন অংশ বাদ দেয়। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর 2বার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সীমানা, সেই জন্যই কখনো আমরা কোস্টগার্ড পাঠাচ্ছি, কখনো বিজিবি পাঠাচ্ছি, কখনো নেভি এখানে থাকতেছে। এইটাই হলো কথা। ওরা ওই যে বারবার বলতেছে দেখেন না তাদের সীমানা, সেই জন্যই আমরা ওইখানে বিজিবি উপস্থিতি ওখানে, সেই জন্য এগুলোই রুটিন ওয়ার্ক। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বিজিবি মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের কৌশলগত অবস্থান সুসংহত হয়েছে। মানব পাচার রোধ করার জন্য শক্তির প্রয়োজন, মাদকের বিরুদ্ধে শক্তির প্রয়োজন, সেটা করা হচ্ছে। তারপর সেখানে মিয়ানমারের যদি এই ধরনের কোনো ধরনের আচরণ সেখানে যদি দৃশ্যমান হয় সেটার বিরুদ্ধে এটা একটা শক্তি সঞ্চয়। সেখানে 1997 সাল থেকে দায়িত্বে থাকা কোস্টগার্ডও বিজিবির পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করবে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বার্থান্বেষী কোনো মহল খারাপ কাজে ব্যবহার করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই শঙ্কার কথা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী সাক্ষাতে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারে ফিরতে না পারার হতাশায় ভুগছে রোহিঙ্গারা। তাদের হতাশার সুযোগে খারাপ কাজে লাগাতে পারে কোনো গোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্ক ফিল্ড বলেন, এটা নিঃসন্দেহে বড় বিজয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। সময় সংবাদে আরও থাকছে। রংপুরে একটি ছাত্রাবাস থেকে জামায়াত শিবিরের 6 নেতা আটক। শহরের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা ছিল তাদের, জানালো পুলিশ। প্যারোলে নয়, রাজপথের আন্দোলনেই বেগম জিয়াকে কারামুক্ত করতে চান বিএনপি নেতারা। এ লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে গতকাল রাজধানীতে গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা এই আহ্বান জানান। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর আন্দোলন গড়ে তুলতে না পারায় শীর্ষ নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। লিখিত অনুমতি না নিয়েই রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে বেগম জিয়ার মুক্তির দাবিতে গণ অনশনের জন্য সমবেত হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে এ নিয়ে আপত্তি ওঠায় মিলনায়তনের ভিতরে গিয়ে কর্মসূচি শুরু করেন তারা। সকাল 10:30টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা একে একে যোগ দেন কর্মসূচিতে। আসেন জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলের নেতারাও। শীর্ষ নেতাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নেতৃত্ব ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 35 জন ভাইস চেয়ারম্যান কোথায় এখানে, 100 জন অ্যাডভাইজার কোথায় এখানে? গুজামিল দিয়ে চলবে না, গুজামিল বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে পরিশুদ্ধ করার যতটুকু প্রয়োজনীয়তা রয়েছে সেইটা যার যার জায়গা থেকে তাগিদ অনুভব না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মুক্তি আসবে না। নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, প্যারোলে নয়, গণতান্ত্রিক আন্দোলনেই মুক্ত করতে হবে দলীয় চেয়ারপারসনকে। গণতন্ত্রের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে মুক্তি পাবে। বেগম খালেদা জিয়া কখনো প্যারোলে মুক্তি চান নাই, প্যারোল জানে না প্যারোল কাকে বলে। দুঃখ ক্ষোভ দেশের মানুষের মধ্যে রয়েছে, যার বিস্ফোরণ ঘটানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, বেগম জিয়া প্যারোলে মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে না। যদি দেশ নেত্রীকে মুক্ত করতে চান, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু। বিএনপি প্যারোলের জন্য আবেদনই করেনি বলে মন্তব্য করে দলের মহাসচিব বলেন, তার মুক্তি হতে হবে নিঃশর্ত। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। বিকেল 4:30টার দিকে নেতাদের জুস খাইয়ে অনশন ভাঙান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজপথে আন্দোলন করে নয়, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মানবিকভাবে বিবেচনায় নেবে সরকার। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি। আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম, যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত যুব সম্মেলন 2019-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন তাহলেই কিন্তু প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই। আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একই দিন দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বেগম খালেদাকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া, তাকে মুক্ত করা ছাড়া দ্বিতীয় আরেকটি অপশন আছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন।
বেগম খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং এর সমাধানে বিএনপিকে আইনি পথে হাঁটার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। চিঠি দেওয়া হবে। বিলাত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে আসামির বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল বিকেলে নবীনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে সাইদুল নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় আসামিদের গ্রেফতারে শহরের পৈরতলা এলাকায় একটি বাড়িতে অভিযানে যায় নবীনগর থানা পুলিশ। এ সময় আসামি খুঁজে না পেয়ে বাড়ির বেশ কয়েকটি ঘরে ভাঙচুর চালায় তারা। পরে এলাকাবাসী 5 পুলিশ সদস্যকে ঘেরাও করলে খবর পেয়ে সদর থানার পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। 2 ঘন্টা পর সদর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। আমি গেছি 2 রারি আমার ঘরের ভিতরে আমায় আলমারি ফিরি সুকেস মনে কুস্তা রাখছে না, গ্যাসের চুলা পাঙ্কা ঘরে দেন খেলা বেটা এই কথা কয় তুমি কি এই কথা করে বেন্দা বাড়ি ফাঁসে দিয়ে মহিলার মারতে আমি কি মারেন করে এই কথা কইতে বাইরে যাই না কি করছে আমার বউর গলা চিপা লাত্তে বাইরে। প্রশাসনের লোক হইয়া এরকম ভাবে যদি নির্যাতন ভাঙচুর লুটপাট করে তাহলে অসহায় মানুষটা কোথায় যাবে? নবীনগরের পুলিশে একটা টিম আসে, তো আসামি ধরার সময় এখানে একটু হিচিং হয় পুলিশের সাথে। এখন পরিস্থিতি এরকম, এই সংবাদটা পেয়ে আমি এখানে আসছি, আইসা ওনাদের সাথে কথা বলছি। বিষয়টা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আতিয়ার সজলকে সঙ্গে নিয়ে ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রাফির চিকিৎসায় গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীও, দিয়েছেন সব ধরনের সহায়তার নির্দেশ। মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি, তার ইনহেলেশন বার্নও আছে। এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল। সরকারের কাছ থেকে নির্দেশ আছে, যত কিছু লাগে সবকিছু আমরা করব। পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন হয়রানি মামলা করার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষের ইন্ধনে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। উনি আবার জামিন চাইছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে। ওটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সোনাগাজী প্রভাবশালী কিছু লোকেরা প্রিন্সিপালকে আসলে সাপোর্ট দেওয়ার কারণে সে বিভিন্নভাবে এসব অপকর্ম করে পিছিয়ে যাচ্ছে। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মাদ্রাসার শিক্ষক আফসার হোসেন ও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, সব দিক বিবেচনায় রেখে চলছে তদন্ত কাজ। আমরা অনেক সাক্ষীর সাক্ষ্য নিয়েছি, পিও ভিজিট করেছি, তারপর অনেক তথ্য উপাত্ত আমরা পেয়েছি। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ। রংপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে 6 জামায়াত শিবির নেতাকে আটক করেছে পুলিশ। গত রাতে শহরের নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বইও উদ্ধার করা হয়। রাতে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ। আজ শহরের বিভিন্ন স্থানে তাদের হামলা চালানোর পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ। সকালে এই শহরে এবং এর আশেপাশে এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা আছে, এরকম একটা গোপন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালাই এবং সে অভিযান চালিয়ে আমরা সেখানে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যাদের ভিতরে একজন অ্যাডভোকেট মোহাম্মদ কাউসার আলী, যিনি বর্তমান রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। চিকিৎসা সেবা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও এখনও এমন অনেক চিকিৎসক আছেন যারা সেবা করে জায়গা করে দিয়েছেন মানুষের হৃদয়ে। প্রতিষ্ঠা করেছেন অলাভজনক প্রতিষ্ঠান সুলভ চিকিৎসা ফাউন্ডেশন, যেখানে 100 টাকা ভিজিটে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
নুরুল আলম নয়নের ক্যামেরায় ইমদাদুল হকের রিপোর্ট। মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকরা নানা সংকটেও মানুষের পাশে থেকে সেবা দিতে দেখা যায় তাদের। যদিও অনেক চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, তবে সমাজে ভিন্ন ধরনের চিকিৎসকও রয়েছেন যারা সেবা দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। জান্নাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গলা ব্যথায় ভুগছেন। 1000 টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো তার পক্ষে মুশকিলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন রাজধানীর হাতিরপুলের সুলভ চিকিৎসা ফাউন্ডেশনের কথা, যেখানে মাত্র 100 টাকা ভিজিটে শনি থেকে বুধবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে থাকেন। তাই জান্নাতের মতো আরও অনেকেই সেবা নিতে এসেছেন এখানে। এত বড় একটা স্পেশালিস্ট এরকমভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভালো হয়। আর সব ডাক্তাররা যদি আমাদের পাশে এইভাবে থাকে, আমাদের সবার অনেক ভালো হবে। 1000 টাকা দিতে আমার একটু কষ্ট হইতো, এই জন্য আমি এখানে আসছি। আরও যারা ডাক্তার আছে ওনারাও এই বিষয়ে উদ্যোগী হবেন, এটা আমরা আশা করি। মানসিক শান্তি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠা করেছেন সুলভ চিকিৎসা ফাউন্ডেশন। এখানে আসা রোগীরা বললেন, সারা বাংলাদেশের চিকিৎসকরাই যদি এমনভাবে এগিয়ে আসে তাহলে তৈরি হবে একটি মানবিক বাংলাদেশ। সুলভ চিকিৎসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল আলম। ঢাকাসহ সারা দেশের বেশ কয়েকজন ডাক্তার সম্পৃক্ত রয়েছেন এই প্রতিষ্ঠানটির সাথে। এমন উদ্যোগের প্রশংসা করলেন চিকিৎসকদের সংগঠনের নেতারাও। আর্তমানবতার সেবাই এটা মূল উদ্দেশ্য। গাইনি, শিশু এবং চর্মরোগ তারা মাঝে মাঝে এখানে অল্টারনেটলি এসে, আমি যেদিন দেখি না তারা এসে আবার এখানে মাঝে মাঝে সেবা দিয়ে থাকে। কেউ সপ্তাহে একদিন দেখে, কেউ মাসে একদিন দেখে, কেউ কেউ আবার তাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট আছে যে তারা প্রতিদিন একটা করে হলে তাদের অসুবিধা হবে না, তারা চেম্বারে বসেই দেখছে। ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরকম একটা সুলভ ডায়াগনস্টিকও চালু করা। একজন করলে তো হবে না, সবাইকে করতে হবে। আমাদের জনসংখ্যা তো মানে 10-12 জন না, অনেক। তো সুতরাং সবাই যদি এই মানসিকতা বিল্ড আপ হয় তাহলে ভালো। অনলাইনেও সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। রয়েছে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা সেবা নিতে পারেন রোগীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। বৈশাখী কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বুটিক হাউসগুলো। বাংলা বর্ষবরণ সামনে রেখে রঙিন পোশাক কিনতে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। তাদের চাহিদা পূরণে এবারও পোশাকে নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানান বিক্রেতারা। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। শ্বশুর একটু বয়স্ক লোক, তো ওনার জন্য বেসিক্যালি উনি যশোর থাকে, তো আমাকে বলছে যে পাঞ্জাবি করার জন্য। তা আমি নর্মালি ওই একটু বৈশাখকে মাথায় রেখেই কিনতেছি। আমি জানি আমি শ্বশুরকে একটু সারপ্রাইজ দিতে চাই। আর কদিন পরেই বাংলার সার্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটি কেন্দ্র করে এভাবেই কেউ নিজের কিংবা পরিবার পরিজনদের জন্য ছুটছেন পছন্দসই মার্কেটগুলোতে। কিনছেন নানা রঙের মিশ্রণে তৈরি রঙিন সব পোশাক। দেশীয় নকশায় আঁকা বা হাতে কাজ করা পোশাকের প্রতি আকর্ষণ ক্রেতাদের। পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ নিচ্ছেন গহনাও। বৈশাখটা মূলত বাঙালির একটা প্রধান উৎসবে পরিণত হয়েছে। বৈশাখের যে নতুন পোশাকগুলো এসছে এগুলো আমরা কিনছি। মেয়েরা সবসময় নতুনত্ব চায়। এবার আমার ফুলের প্রতি, ফুল টুল প্রিন্টের প্রতি আমার খুব ইয়ে ছিল, আকর্ষণ। দেশীয় পণ্যগুলো ভালো লাগে, যেমন ব্লকটা পছন্দ। লাল সাদার যে ট্রেন্ডটা ছিল এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তো হচ্ছে বৈশাখ মানে অনেক কালার, অনেক রং। আমার বেশি পছন্দ পায়েলটা আর ইয়াররিংস। বৈশাখে ছেলেদের লাল সাদা বা এককালের পাঞ্জাবি পছন্দের হলেও নারীদের চোখে রয়েছে ভিন্নতা। ক্রেতাদের এমন বৈচিত্র্য চিন্তা করেই এবার পোশাকে দেশীয় আমেজ ও ডিজাইনে ভিন্নতা আনা হয়েছে বলে জানান বিক্রেতারা। বৈশাখকে ডিপেন্ড করে আমাদের নতুন নতুন কালেকশন আসা শুরু করছে। 3টা থিম নিয়ে কাজ করছি, নকশি কাঁথা, তারপর চাকমা সম্প্রদায়ের একটা কায়েম চৌধুরীর আলপনা নিয়ে কাজ করা হয়েছে বৈশাখে। বৈশাখ উপলক্ষে বিক্রি মাশাআল্লাহ ভালোই। এবার কাস্টমারদের চাহিদা শাড়ির দিকে বেশি আছে, ওই অনুযায়ী আমরা শাড়ি করেছি। উৎসবে মাতুক প্রতিটি মন, প্রাণোচ্ছল হোক প্রতিটি ক্ষণ, আর রঙিন আয়োজনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাক উন্নয়নের দিগন্তে, এমন প্রত্যাশাই উৎসব প্রেমীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে 6 বাংলাদেশি সহ নিহত 11, আহত আরও 34। এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যু। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষের জেরে বন্ধ শাটল ট্রেন চলাচল। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে, আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা।
22 বছর পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করায় এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দোষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।